112 রানের লিডে বাংলাদেশ কি পারবে সিলেট টেস্ট জিততে? সিলেট টেস্টে প্রাপ্তি খুঁজবো ক্ষত। মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিমরা ক্ষত দিয়েছেন, তবে প্রাপ্তির সামান্য আনন্দ দিয়েছেন ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্যাপ্টেনের ব্যাটে 50, এখনও উইকেটে টিকে আছেন। পাবেন কি সিলেট টেস্টে সেঞ্চুরির দেখা? তবে সেসব প্রশ্নের উত্তর খোঁজা হবে আক্ষেপের গল্প। 60টা ইনিংস পর টেস্টে 50 বাংলাদেশ ক্যাপ্টেন শান্তর ব্যাটে। শান্তর টেস্টে 5টা 50, 5টা সেঞ্চুরি এখন পর্যন্ত। সবশেষ সেঞ্চুরি 2023-এর নভেম্বরে নিউজিল্যান্ডের সঙ্গে এই সিলেটেই। দ্বিতীয় ইনিংসে সিলেটে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর বড় রান করতেই হতো, যেহেতু আপনার টপ অর্ডার ব্যর্থ, ওই অর্থে বড় রান নেই, তো বড় রানটা করবেন কে? ক্যাপ্টেনকেই তো সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, যেহেতু প্রথম ইনিংসে 40টা রান করেছিলেন, ভালো টাচে ছিলেন। দ্বিতীয় ইনিংসে বড় রান করতেই হতো শান্তকে, শান্ত করলেনও সিলেটের দ্বিতীয় ইনিংসে বড় রান। শান্তর ব্যাটে এখন পর্যন্ত তিনি 103টা বল উইকেটে ছিলেন, রান করেছেন 60, নট আউট। দিন শেষে তার ব্যাটে 7টা 4, স্ট্রাইক রেট 58। প্রথম ইনিংসে 40 রান করা শান্ত কি পাবেন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সিলেট শান্তর জন্য লাকি ভেন্যু হতে পারে। এর আগে সবশেষ টেস্টে যে সেঞ্চুরিটা করেছিলেন নিউজিল্যান্ডের সঙ্গে, সেটা কিন্তু এই সিলেটেই। তার মানে আরেকবার হয়তো সিলেটে তিনি বড় রানের দেখা পাবেন। সেই বড় রান যত বেশি হবে ততই লাভ বাংলাদেশ ক্রিকেট দলের। বাংলাদেশ যদি এই ম্যাচ জিততে চায়, বড় রানের একটা টার্গেট জিম্বাবুয়েকে দিতে চায়, সেক্ষেত্রে শান্তকে অবশ্যই বড় রান করতেই হবে। ক্যাপ্টেনকে হয়তো একটা সেঞ্চুরি করতে হবে, যার জন্য আরও 40টা রান দরকার। সেই কাজটা অবশ্যই কঠিন, আমি মানছি বটে, তবে ওই যে একটা টেস্ট ম্যাচ জিততে হলে তো বড় রানের টার্গেট দিতেই হবে। সেই কাজটা যদি বাংলাদেশ করতে পারে, তবে সেই করার জন্য নিশ্চয়ই ক্যাপ্টেনের ব্যাটে আপনার বড় রান লাগবেই। টেস্টে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি মমিনুলের 13, মুশফিক 11, তামিম 10, আশরাফুল 6, রিয়াদ, শান্ত, সাকিবের নামের সঙ্গে 5টা সেঞ্চুরি। তার মানে ক্যাপ্টেন শান্ত যদি নিজের 6 নম্বর সেঞ্চুরিটা সিলেটে পান, নিশ্চয়ই বাংলাদেশের জন্য বড় একটা পাওয়াই হবে। টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটারকে আপনার মাথায় যে কটার নাম আসছে তার মধ্যে একটা কি মুশফিকুর রহিম? যদি এই নাম আপনার মাথায় না আসে, তাহলে হয়তো তার সাম্প্রতিক ফর্মটা যাচ্ছে তাই বলেই এই নামটা আপনার মাথায় আসেনি। তবে 2005 সালে লর্ডসের শুরু, 2025-এর আজকের এই সিলেট, মুশফিকুর রহিম লড়েছেন অনেকবার বাংলাদেশের হয়ে। বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারদের একজন, বাংলাদেশিদের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন এই মুশফিকুর রহিম। হয়তো সব ঠিকঠাক থাকলে প্রথম বা একমাত্র বাংলাদেশি হিসেবে 100টা টেস্ট ম্যাচও খেলবেন এই মুশফিকুর রহিম। তবে সেখানেই উঠছে বড় প্রশ্ন, যেহেতু সাম্প্রতিক ফর্ম যাচ্ছে তাই সবচেয়ে বড় ভাবনা মুশফিকের ব্যাটে টেস্টে একদমই বড় রান নেই। বড় রান তো অনেক দূর, মুশফিকের ব্যাটে যেন একদমই রান নেই। মুশফিকের শেষ 10টা টেস্ট ইনিংস দেখা যাক, যেখানে রান 8, 13, 11, 37, 11, 33, 0-2, 4-4। শেষ 12টা ইনিংসে মুশফিকের টেস্টে একটাও 50 নেই। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ দল, সেখানে মুশফিকুর রহিম দারুণ একটা ইনিংস খেলেছিলেন, 190 পেরোনো একটা ইনিংস ছিল তার ব্যাটে। তবে এরপর থেকে মুশফিকুর রহিম নিজেকেই নিজে হারিয়ে খুঁজেছেন, যেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য আক্ষেপেরই ছিল। আর এই সিলেট টেস্টে জোড়া 4 তার ব্যাটে, মানে প্রথম ইনিংসে 4, তারপরেও 4 রান তার ব্যাটে, যেভাবে আক্ষেপের সব আউট হয়েছেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যে মুশফিকুর রহিম কি তার সেরা সময় পার করে এসেছেন? মুশফিকুর রহিমকে দিয়ে কি একেবারেই হচ্ছে না টেস্ট ক্রিকেটেও? সিলেট টেস্টের মুশফিক প্রথম ইনিংসে একদম যাচ্ছে তাই একটা অসহায় বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরেছিলেন মাত্র 4টা রানে। দ্বিতীয় ইনিংসে অফ স্টাম্পের বাইরের একটা বলে খোঁচা মেরে স্লিপে ধরা 4 রানে আক্ষেপের এক টেস্ট ম্যাচ কাটিয়েছেন ব্যাটার মুশফিকুর রহিম। সিলেটে জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশের একটা প্রাপ্তির নাম হতে পারে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত, তবে আক্ষেপে রয়েছে মুশফিকুর রহিম। আর আক্ষেপের সঙ্গে একটা ক্ষত মাহমুদুল হাসান জয়। সাউথ আফ্রিকার মাটিতে যিনি দারুণ একটা নক খেলেছিলেন, তখন তাকে ভাবা হচ্ছিল যে বাংলাদেশের ওপেনার হিসেবে অন্তত তিনি লম্বা সময় সার্ভিস দিবেন। বিশেষ করে তামিম ইকবাল আর ইমরুল কায়েস টেস্টে বাংলাদেশকে যে ধরনের সার্ভিস দিয়েছেন, হয়তো মাহমুদুল হাসান জয়ও দিবেন। তবে সবশেষ 17 মাসে কিংবা 17টা ইনিংসে টেস্টে তার ব্যাটে একটাও 50 নেই। আক্ষেপের এক মাহমুদুল হাসান জয়ের দেখা মিলছে সম্প্রতি। ভুগছেন তিনি, আর ভুগছে বাংলাদেশের ওপেনিংটাও। টেস্টে আক্ষেপের এক জয়ের দেখা মিলছে সবশেষ 17টা ইনিংস, প্রায় 17 মাস ধরে একটা 50 নাই তার ব্যাটে। সবশেষ 10 ইনিংসে 9 বারই আউট হয়েছেন উইকেট কিপার বা স্লিপে ক্যাচ দিয়ে। 18টা টেস্টের ক্যারিয়ার এখন পর্যন্ত 14 বার আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে, 7 বারই সেখানে ডাক তার ব্যাটে।
জয় মুশফিকের আক্ষেপের দিনে আরেকটা ছোট্ট আক্ষেপ হতে পারে যে মুমিনুল হক ব্যাক টু ব্যাক টানা 2 ইনিংসে 50 পাননি। মুমিনুল হকের হয় কি যে তিনি 50টা পান, তবে সেই 50কে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেন না। তবে দ্বিতীয় ইনিংসে তো 50টাও পেলেন না। বাংলাদেশ যে প্রথম ইনিংসে ব্যর্থ ছিল, দ্বিতীয় ইনিংসে যদি বাংলাদেশ ম্যাচে ফিরতে চায় কিংবা টেস্ট ম্যাচ জিততে চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই শান্তকে সেঞ্চুরি করতে হবে, বড় রান করতে হবে। আর জাকের আলী অনেক যিনি উইকেটে রয়েছেন তাকেও দারুণ একটা নক খেলতে হবে। টেস্ট ক্যারিয়ারের একেবারে শুরুতে জানিয়েছেন তিনি টেলেন্ডারদের নিয়ে লড়াইটা করতে পারেন। এরপর ব্যাটিংয়ে হয়তো আসবেন মেহেদী হাসান মিরাজ, যিনি সম্প্রতি টেস্ট ক্রিকেটে দারুণ রানে রয়েছেন। যদি জাকের আলী অনেক মিরাজদের ব্যাটে বড় রান থাকে, করতে পারে তারা বড় রান, তাহলে হয়তো বাংলাদেশ প্রথম ইনিংসের ব্যর্থতার গল্প দূর করে ঠিকই এই টেস্ট ম্যাচ জিতবে। বাংলাদেশ কি পারবে সিলেটে প্রথম টেস্টটা জিতে নিতে? বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা বা ব্যাটিং প্রাপ্তির গল্প অবশ্যই আপনি জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.